নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরসির কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ ওটসের দুর্দান্ত স্বাদের একটি জলখাবার নিয়ে হাজির হয়েছি। এই জলখাবার চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং ঝটপট দেখে নেওয়া যাক রেসিপি। এর জন্য 1 কাপ সাধারণ ওটস নিয়েছি। তাতে 1 কাপ দুধ দিয়ে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেওয়ার পর ওতে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে সে ডিম দেওয়ার পরে ওই ডিম, দুধ এবং ওটস ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের স্ট্রাকচার এইরকমই হবে। এরপর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচোনো। এখানে আমি কাঁচা এবং পাকা লঙ্কা মিক্সড করে কুচিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাই দিতে পারেন, কিংবা বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। এরপর মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দিলাম এবং হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনো দিয়ে আবারও ভালোভাবে ব্যাটার মাখিয়ে নিচ্ছি। জলখাবারের এই রেসিপি বানানোর জন্য ব্যাটারের স্ট্রাকচার খুব বেশি গাঢ় হবে না কিংবা খুব বেশি পাতলা হয়ে যাবে না, এই রকমই অবস্থায় রেখে দিতে হবে। এবং ব্যাটার স্মুথ করার জন্য ওতে দিয়ে দেব 1 চামচ ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে সর্ষে তেল দিতে পারেন, তবে সর্ষে তেল স্কিপ করে যাওয়া ভালো, কারণ সর্ষে তেলের একটা কাঁচা গন্ধ রয়েছে। ভেজিটেবল অয়েল দিলে স্বাদটা খুব ভালো আসে। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর ওতে সামান্য কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর ব্যাটার থেকে 1.5 চামচ ব্যাটার তুলে নিলাম। 1.5 চামচ ব্যাটার কড়াইতে দিয়ে চামচের উল্টো দিক দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। সাইজ যে গোল হতে হবে এমনটা নয়। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে কিছুটা কালো তিল ছড়িয়ে দিতে হবে। তাতে যখন কালো তিলগুলো মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। ব্যাটার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা চাপিয়ে 3 মিনিট রান্না করে নিলাম। দেখুন উপরটা কীরকম কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে নিচটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং উপরটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা হাতা দিয়ে উল্টে দিলাম। একটু চেপে চেপে দেব এবং উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ওটসের এই রেসিপি সকাল বিকেল জলখাবারে খাওয়া যায়, কিংবা রাতে যদি হালকা খাবার খেতে পছন্দ করেন তাহলে কিন্তু রাতেও খাওয়া যেতে পারে। হাতা দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেব। উপরটা লাল হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, খুব নরম তুলতুলে হয়। একই রকমভাবে আর একটা ভেজে দেখাচ্ছি। ব্যাটার 1.5 চামচ নিয়ে চামচের উল্টো দিক দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর উপরে কালো তিল ছড়িয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং হাতা দিয়ে উল্টে দিলাম। এক পিঠ ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নেব। একই রকমভাবে সমস্তগুলো ভেজে তুলে নেব। ওটসের দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে এই রেসিপি যে কোনো চাটনি কিংবা টমেটো সসের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার এই রেসিপি লাইক করতে ভুলবেন না।